আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম হাতিয়ার ছিল উত্তম অস্ত্র ছিল মানুষের সাথে সৎ ব্যবহার এবং মুহাব্বত এবং ভালো ব্যবহার ছিল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ তাআলা বললেন, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। মন্দর জবাবে তাই বলো যা উত্তম, তখন দেখবে তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা দিলেন, ওয়ামা উলাক্কাহা ইন্নাল্লাযীনা কাফারু ওয়ামা উলাক্কাহা ইল্লা যু আযজিন আযীম। মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ঘোষণা করেন, এই চরিত্র তারাই অর্জন করতে পারে যারা সবর করে, আর এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা নাকি মহাভাগ্যবান। তারাই শুধু মন্দের প্রতি উত্তরে সৎ আচরণ করে, উত্তম আচরণ করে। আল্লাহ তাআলা বললেন, তুমি মন্দের বিপরীতে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। সে যদি তোমার শত্রু হয়, দেখবে সে তোমার একদম কাছের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আর এই চরিত্র শুধু তারাই গ্রহণ করতে পারবে যারা নাকি ধৈর্য ধারণ করে, সবর করে। আর এই চরিত্রর অধিকারী তারাই হবে যারা নাকি আল্লাহ তাআলার কাছে মহাভাগ্যবান ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে মুমিন বান্দার খাতায় নাম লিস্টি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানু খুলুকান। আল্লাহর নবী বলেন, ওই পর্যন্ত কোনো মুসলমান পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার আখলাক এবং চরিত্র সুন্দর হবে। وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنون لا يدركوا بحسن خلقه درجة قيم الليل والصيم النهار। মুমিন বান্দা তার উত্তম স্বভাবের দরুন সারা রাত্রি নফল ইবাদত করা ব্যক্তির মতো মর্যাদাবান এবং সারা দিন ব্যাপী সিয়াম সাধনা পালনকারী ব্যক্তির যেমন মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার কাছে, তেমন উত্তম চরিত্র, সৎ ব্যবহার, ভালো আখলাকওয়ালা ব্যক্তিরও তেমন মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার দরবারে। মহান আল্লাহ তাআলা বলেন, সারা রাত্রি ভরে যদি কেউ নফল ইবাদত করে সারা জিন্দেগি ভরে, আর সারা জিন্দেগি ভরে যদি সে রোজা রাখে, ওই ব্যক্তি যেমন আমার কাছে মর্যাদাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ উত্তম চরিত্র ও ভালো ব্যবহার মানুষের সাথে করতে পারে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে ওই রোজাদার ব্যক্তি এবং ওই রাতে গুজার ইবাদতকারী ব্যক্তির মতো সমান সওয়াব, সমান মর্যাদাবান হবে। মহান আল্লাহ তাআলা বললেন,